ভোর ভোর উঠে কাজ করা শুরু করে দিয়েছিলাম, কারণ দিনটা কিন্তু আমি শুরু করেছিলাম অনেক হাসি খুশি আর ভালোবাসা দিয়ে। যেহেতু আজকে যাব মাসিমার বাড়িতে, সেই জন্য, আর সাথে হচ্ছে গোপাল সোনাকে নিয়ে আসতে যাব, সেই জন্য সংসারের সমস্ত কাজ বাজ সেরে তবেই কিন্তু যেতে হবে, না হলে কিন্তু আমার হবে না। আর পূজা পাঠ তো দিয়েই যেতে হবে। তো সেই জন্য এদিকে দেখো, মুরগিকেও আমি ছাড়তে এসেছিলাম, আর মুরগিকেও কিন্তু আমি প্রত্যেক দিনের মতো ছেড়েও দিয়েছিলাম। মানে ছেড়ে দিয়েছি বলতে খাবার দাবার ওদিকে রেডি করলাম, তোমরা দেখলে। তারপর হচ্ছে ঘরের মধ্যে রেখে দিয়েছিলাম। সত্যি ভাবিনি যে আমার চোখের সামনে দিয়ে এইভাবে এত বড় একটা ঘটনা ঘটে যাবে, আমি সত্যি কথা একদমই ভাবিনি। খুব মানে ভালোভাবেই দিনটা কিন্তু শুরু করেছিলাম। আর যেহেতু গোপাল নিয়ে আসতে যাব, সেই জন্য কিন্তু মনের মধ্যে আলাদা একটা শান্তি প্রশান্তি সব কিছুই ছিল। হ্যালো এভরিওয়ান, আমি অনুমিতা, ব্লগার অনুমিতাতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত। আই হোপ তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আর সুন্দরবনের একটা ছোট্ট গ্রাম থেকে তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, অনেক ভালোবাসা জানাই। একটা সংসার কিন্তু তখনই পরিপূর্ণ হয় যখন সেই সংসারের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার কোঅপারেট করে। কিন্তু যখন কোনো ফ্যামিলি মেম্বার বা যে কেউ একজন কিংবা দুজন কোঅপারেট না করে না, তখন না প্রচণ্ড একটা ডিপ্রেশনের মধ্যে মানুষ চলে যায়। বিশেষ করে সেই ফ্যামিলির বউটা এবং তার হাজব্যান্ডটা। কেন বলো তো? হাজব্যান্ড কিন্তু এদিকেও যেতে পারে না, ওই দিকেও যেতে পারে না। মানে না তার বউকে ছাড়তে পারে, না তার ফ্যামিলিকে ছাড়তে পারে। সেমভাবে একটা বউ কার কাছে জানাবে বলো তার মনের কথা, দুঃখের কথা, কষ্টের কথা? সে তো তার হাজব্যান্ডকে জানাবেই, তাই না? তো সব থেকে একটা ফ্যামিলি সুন্দর ভালো তখনই তৈরি হয়, জানো তো? এটা আমি মনে করি, আমার ধারণা সেটা হলো শাশুড়ি বৌমার যদি সম্পর্কটা ভালো থাকে তখনই। কারণ হাজব্যান্ড বলো, শ্বশুরমশাই বলো বা আদার্স ফ্যামিলি মেম্বার, তারা যেখানে যেই থাকুক না কেন সেই ফ্যামিলিতে, তারা কিন্তু সবাই বাইরে বাইরে থাকে। কিন্তু বাড়ির মধ্যে একটা ছাদের তলায় একটা ঘরে বা একটা জায়গাতেই কিন্তু সেই শাশুড়ি মা আর তার বৌমাই কিন্তু সারাটা দিন থাকে। সেই জন্য এই দুজনের মধ্যে কিন্তু বন্ডিংটা সব থেকে ভালো হওয়া উচিত, তাই না? তোমরা কি বলো? তো আমার মতো কিন্তু সেটাই বলি। বিয়ের আগে ভাবতাম একরকম, আর বিয়ের পরে ভাবলাম আরেক রকম, মা বুঝলাম আরেক রকম। সত্যি কথা, কেন যে বউর আলাদা থাকে বা কেন যে আলাদা হয়, তো সব যে শাশুড়িদের দোষ থাকে সেটাও কিন্তু নয়, আবার সব যে বৌমাদের দোষ থাকে সেটাও কিন্তু নয়। ওই যে কোঅপারেট কেউ কারোর সঙ্গে করতে পারে না, বন্ডিংও হয় না, সেটাও কিন্তু একটা অনেক বড় বিষয়। আর যদি থাকে সেই বৌমার বাবার একটু পয়সা কম, তাহলে তো কোনো কথাই নেই, সেই বৌমাকে কিন্তু অনেক কিছুই সাফার করতে হয়। যাই হোক, এদিকে দেখো, যেহেতু যাব মাসিমাদের বাড়িতে, প্রচুর তাড়া, সেই জন্য এখন রান্না বসাবো বলেও কিন্তু চলে এসেছি। আর এখন বাজে ওই 6:30টার মধ্যে কিন্তু আমার রান্না বসানোটা হয়ে যায়। আর 6:30 মানেই কিন্তু গ্রামের পরিবেশে প্রচণ্ড রোদ্দুর। তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা রোদ্দুর পড়ছে। সাথে আমি চালটা নিয়ে এসেছিলাম গামলির মধ্যে করে, যাতে করে আমার দুবার না হাঁটতে হয়। কেন বলো তো? আমার তো পুকুর থেকে বাড়িটা যথেষ্ট দূরে, সেই জন্য আমি চাল একেবারেই নিয়ে এসেছিলাম। হাঁড়িটা ধুয়ে তারপর এদিকে কিন্তু চালটাও ধুয়ে নিয়েছি, নিয়ে এখন যাব ভাতটা বসাতে। আর ভাতটা বসিয়ে দিয়ে কিন্তু অন্যান্য কাজগুলো আমি সেরে নিতে পারবো। ঘর মোছা থেকে শুরু করে অন্যান্য কাজ কিন্তু আমি করে নিতে পারবো। আর তোমরা আমাকে যারা যারা এতটা ভালোবাসা দিচ্ছ, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই, যে আমার পাশে থাকার জন্য, আমার সাথে থাকার জন্য, আর আমার ভিডিওগুলো দেখার জন্য। তো দেখো, এখন কিন্তু মাছ ধরতে চলে এসেছে আমার হাজব্যান্ড, আর এখন পুকুরে কিন্তু জাল ফেলা হচ্ছে। যেহেতু ভাবছি ঢেঁড়স দিয়ে বা ভেন্ডি দিয়ে মৌরলা মাছ রান্না করব, তো দেখা যাক মৌরলা মাছ পড়ে কিনা। তো অনেক সময় দেখেছি কোনো কিছু ভাবলে না সেটা আর হয়ে ওঠে না, কিন্তু যখন কোনো কিছু না ভাবা হয় তখনও কিন্তু সেটা হয়। কিন্তু মাঝে মধ্যে ভাগ্যেরও কিন্তু দরকার হয়। অনেকেই বলে তোমার চেষ্টা ছিল না তাই হয়নি, সে যে কোনো বিষয়ে, সংসারে ভালো বউ হতে গেলে, কিংবা ভালো কিছু জব করতে গেলে, কিংবা তুমি ভালো ইনকাম করতে গেলে, অনেকেই বলে।
কিন্তু না, চেষ্টার থেকেও বড় কথা ভাগ্যটাও কিন্তু ভালো হওয়া উচিত। কারণ চেষ্টাও কিন্তু মানুষ কম করে না, কিন্তু ভাগ্য যদি তোমাকে সায় না দেয় কখনোই কিন্তু সেই চেষ্টা কেউ সফল করে দিতে পারবে না, বা কেউ সফল হতেই পারবে না। এটা যাদের ভালো তাদের ভালো, যাদের নেই তো তারাই বুঝবে একমাত্র। তো এখানে দেখো আমার হাজব্যান্ড কিন্তু জাল তুলেছে, আর তার মধ্যে না একটা বড় মাছও কিন্তু পড়েনি, সমস্ত মাছগুলো মৌরালা মাছ। কি বলতো, গ্রাম মানেই কিন্তু সব যে প্রচুর প্রচুর কষ্ট সেটাও কিন্তু নয়, আবার গ্রামে কিন্তু প্রচুর কষ্টও আছে। কারণ ওই যে চার দেওয়ালের মধ্যে কাজকর্ম না অনেকটাই সহজ মনে হয় আমার কাছে, কিন্তু এই চারিদিকে ঘুরে ঘুরে এখানে একটু ওখানে একটু সেখানে একটু কাজ করা, এটাই যেন আমার কাছে অনেকটা বেশি কঠিন মনে হয়। কিন্তু কঠিন তখন মনে হয় যখন না সেই ফ্যামিলির থেকে তুমি কোনো রকম ভালোবাসা পাবে না, সহানুভূতি পাবে না, বা কোনো রকম তোমার কাজের সম্মান পাবে না, তখন কিন্তু কঠিন মনে হবে। সত্যি কথা, সারাটা দিন এতটা পরিশ্রম, সেই ভোরবেলা থেকে রাত পর্যন্ত, সাথে যে শুধুমাত্র সংসারের কাজ বাজ সেটা কিন্তু নয়। তোমরা অনেকেই জানো আমি কিন্তু অনেক রকমই কাজ করে থাকি, সেটা সংসারের কাজ কিংবা সেলাই কাজ, সেটাও কিন্তু অনেকটা বড় কষ্টের। কারণ মানুষের কাজগুলো নিলেও কিন্তু সেটা দিতে হয়। আর সাথে এই যে সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করে তারা জানে ঠিক কতটা কষ্টকর। কারণ বাইরে থেকে মনে হয় অনেকটা ইজি, কিন্তু একদমই না। তো এখানে দেখো আমার হাজব্যান্ড হচ্ছে গাছে উঠেছে, আর তারপরে কিন্তু আম পাড়া হচ্ছে, আর এই আম পাড়ার জন্য কিন্তু অনেক কিছুই কথা হচ্ছে বা শুনতেও হচ্ছে, কিন্তু কিছু করার নেই। এই 6টা বছর কিন্তু আমি মানে কিনেই খেয়েছি এক প্রকার। তো তারপরে ভাবলাম যে না, কিনে কেন খাবো, সব কিছু ছেড়ে দিলে তো ছেড়েই দেওয়া হবে, তো সেই জন্যই ভাবলাম। কিন্তু তারপরে 6টা আমের পরেও যে এত কিছু হবে সত্যিই ভাবিনি। এটা হচ্ছে ডাল, দেখো এটা মুগ ডাল, আর এটা প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে জেঠিমাদের বাড়ি থেকে নিয়ে গেছিলাম চেয়ে, তখন রান্নার কিছু ছিল না, মানে ডাল ছিল না, তার জন্য চেয়ে নিয়ে গেছিলাম। তো তারপরে এখন দেখো এই যে ফেরত দিতে যাচ্ছি, তো চলো ফেরত দিয়ে আসি, কারণ কোনো কিছু চেয়ে নিলে অবশ্যই ফেরত দিতে হয়, সেই জন্য কিন্তু ফেরত দিতে যাচ্ছি। তো এখানে দেখো আম পেড়ে নিয়ে আসা হয়েছে, কিন্তু এই আমগুলো যে সব আমার সেটা কিন্তু একবারেও তোমরা ভেবো না। কারণ সত্যি কথা পাড়াটাই কিন্তু সার হয়েছে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। তো যাই হোক, আমগুলো দেখো কতটা সুন্দর, ক্যামেরাতে যতটা বড় বড় দেখাচ্ছে তার থেকেও কিন্তু অনেকটাই বড় বড়। এদিকে চলে আসলাম মাছ কাটতে, কারণ ভাবলাম, প্রথমে ভেবেছিলাম মাছটা কাটবো না, কিন্তু পরে ভাবলাম যে না, বেলা 12টা বেজে গেলেও কিন্তু রান্নাটা কমপ্লিট হবে না, তার জন্যই কিন্তু মাছটা কাটতেও চলে এসেছি। কারণ আমি চাই একটু তাড়াতাড়ি করে কাজগুলো গুছিয়ে নিতে, আর কারোর সাহায্য ছাড়াই কিন্তু কাজগুলো গুছিয়ে নেওয়ারই চেষ্টা করি বা করি। কারণ আমাকে অন্যদিকে টাইম দিতে হবে, সেই জন্যই কিন্তু চেষ্টা করি। আর হ্যাঁ, সত্যি কথা, ফেসবুকে এসেও কিন্তু অনেকটাই ভালোবাসা পেয়েছি, যেটা আমি সত্যি ইউটিউবে কিন্তু পাইনি সেই ভালোবাসাটা। কিন্তু ইউটিউবের প্রতি একটা প্রচণ্ড ভালোবাসা আমার, যে ভালোবাসার জন্য কিন্তু এখনও পর্যন্ত পড়ে আছি, বা এখনও আমি ভিডিও বানাচ্ছি ভিউজ না পাওয়ার পরেও। কিন্তু ফেসবুকে মাত্র ওই যে সেপ্টেম্বর মাস থেকেই কিন্তু আমি কাজ করা শুরু করেছি। সত্যি কথা, সেপ্টেম্বর মাস থেকে কাজ করছি, এর মধ্যে কিন্তু আমার অলরেডি 3টে পেমেন্ট পাওয়া হয়ে গেছে। হোক না সেটা কম, অনেকটাই কম, কিন্তু তারপরেও কিন্তু ওই যে পেয়েছি এটাই হচ্ছে অনেক বড়। কারণ এই সংসারের যুদ্ধ করে তারপরে কিন্তু আমাকে ফেসবুকে কাজ করতে হয়, কিংবা এই ইউটিউবে কাজ করতে হয়। আর সেখান থেকে যদি আমি 2 টাকা হলেও আর্নিং করতে পারি, সেটা কিন্তু আমার কাছে অনেক বড় পাওয়া বা অনেক বড় পাওনা। তো তার জন্যই কিন্তু আমি করি, করার প্রয়োজন হয় না, কিন্তু দেখলাম না, সত্যি কথা, কিছু তো করতে হবে, কিছু তো ভাবতে হবে। পড়াশুনোটা তো বৃথাই গেল, কারণ পড়াশুনো দিয়ে সত্যি কিচ্ছু করতে পারলাম না, আর এই লাইফে আর কিছু করাটাও পসিবল নয়। সেই জন্য কিন্তু ভাবলাম যে না, সোশ্যাল মিডিয়াতে যখন দিয়েছে, তো সোশ্যাল মিডিয়াতে তো আমরা কিছু করতেই পারি, তাই না? ফেসবুকে কিন্তু আমার চ্যানেলটা মনিটাইজড হয়েছিল এখান থেকে 2 বছর আগে, তখন আমি ফেসবুকের ফও জানতাম না। এত কষ্ট করে পড়াশুনো করার পরেও যে এই পড়াশুনোটা বৃথা হয়ে যাবে, সত্যি সেটা আমি স্বপ্নেও ভাবিনি, কিন্তু সেটা কিন্তু আমার সঙ্গে হয়েছে।
তো তার জন্য কিন্তু আমার অতটা কষ্ট হতো না যদি না আমি কারোর কাছ থেকে ভালোবাসা পেতাম। আমি যদি মানুষের কাছ থেকে ভালোবাসা পেতাম তাহলে হয়তো আমার জীবনটা ধন্য হয়ে যেত। সত্যি কথা, জানি না কোন পাপের ফল, কিংবা এটাও ভাগ্যের দরকার হয় মানুষের কাছ থেকে ভালোবাসা পাওয়ার। তো সেই জিনিসটা যদি সত্যিই পেতাম তাহলে হয়তো অনেকটাই কষ্ট থেকে আমি বেরোতে পারতাম। কিন্তু কোনো কিছুই পেলাম না, না ভালোবাসা, না সন্তান, না কিছু। তো জানি না ভগবান কত কষ্ট দেবে বা কত কষ্ট আমার জন্য লিখে রেখেছে। যাই হোক, এখানে দেখো আমি কিন্তু রান্নাটা অলরেডি বসিয়ে দিয়েছি। মাছটা ওখানে ভেজে নিয়েছিলাম এই গ্যাসে, নিয়ে তরকারিগুলো কাটছিলাম মাছটা বসিয়ে দিয়ে। তারপর হচ্ছে এখানে চলে এসেছি রান্না করার জন্য, কারণ গ্যাসটাও তো সাশ্রয় করতে হবে। সবসময় গ্যাসে রান্না করাটাও তো হচ্ছে ভালো জিনিস নয়, কারণ হচ্ছে গ্রামে তো কাঠ কোটো এগুলো তো থাকেই। আর সেই কাঠ দিয়ে যদি রান্না করা যায় অনেকটাই কিন্তু গ্যাসের সাশ্রয় হয়, আর সাথে কিন্তু অনেকটা তাড়াতাড়িও হয়। কিন্তু ওই যে উনুনে কালি পড়ে, এইটাও অনেকটা সমস্যা। আর সাথে হচ্ছে গুছিয়ে নিয়ে বসতে হয়। অনেকের রান্নাঘরটা যেমন জয়েন্ট থাকে, একটা রান্নাঘরের মধ্যে A to Z সব কিছু রেখে দেওয়া যায় বা রেখে দেয়, কোনো রকম গোছানোর কোনো ব্যাপার নেই, তোলা ফেলা কোনো কিছুরই ব্যাপার নেই, একটা জায়গায় সব কিছু থেকে যায়। তেমন তো আমার নয়, সেই জন্য কিন্তু অনেকটাই কষ্ট হয়। ওই যে গুছিয়ে গুছিয়ে তোলো আবার বের করো, এটা কিন্তু অনেকটাই কষ্টকর। যদি আমার সেই অন্যদের মতো রান্নাঘরটা হতো একটা জায়গার মধ্যে A to Z সব কিছু, তাহলে কিন্তু আমি সব সময় উনুনেই রান্না করতাম, একদমই কিন্তু আমার সমস্যাই হতো না। তো এখানে আমি সরিষাটা বেটে নিচ্ছি, আর এই সরিষাটা হচ্ছে আমার বাড়ির সরিষা, আমি নিজে হাতে করে লাগিয়েছিলাম। নিজে হাতে করে লাগানোর পরেই না কোনো যদি কিছু ভালো হয় তাহলে না অনেক ভালো লাগে। অনেকেই বলে জানো তো যে আমার হাতের গাছগুলো নাকি খুবই সুন্দর হয়। আমি যদিও টবে সত্যি লাগাতে পারি না বা পরিচর্যাও পারি না, কিন্তু বাগানে গাছ লাগালে নাকি খুবই সুন্দর হয়, ফল ফুলটাও ভালো দেয়। সেটাও কিন্তু শুনে অনেকেই রাগ করে, বা আমার কাছের মানুষজন রাগ করে, বলে ও তো এমনিই হয়। সত্যি খুব খারাপ লাগে বিষয়গুলো, যে হাজার কিছু করার পরও প্রশংসা তো দূরের কথা, সবসময় খারাপ মন্তব্য বা খারাপ কথা এগুলো শুনতে একটুও ভালো লাগে না। যাই হোক, একটু ভালোবাসা পেলেই বোধহয় জীবনটা পাল্টেই যেত। এখানে দেখো ঢ্যাঁড়সটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে, আর আজকে কিন্তু আমি সরিষা বাটা দিয়েই রান্না করছি। আর রোদ্দুরটা দেখতে পাচ্ছ কতটা চলে এসেছে, প্রচুর পরিমাণে কিন্তু রোদ চলে এসেছে। আর এত রোদ্দুরে কিন্তু বসে রান্না করাটা সত্যি খুব কষ্টকর। তার জন্যই আমি সকাল সকাল কিন্তু রান্না করাটার চেষ্টা করি, কিন্তু তারপরেও দেখো মুখে চোখে সব জায়গায় কিন্তু রোদ্দুর আর রোদ্দুর। তো এখানে আমি একটা ডিমেরও অমলেট করে নিয়েছি, কারণ রান্নাটা আমি অল্পই করেছি আজকে। তো সেই জন্য আমি সকালবেলার জন্য ডিমের অমলেট করে নিয়েছি, আর এই ডিমটা দিয়ে কিন্তু সবার হয়ে যাবে। ওই যে কেটে কেটে রান্না করব। আর ঢাকনা দিয়েছিলাম বলে কতটা ফুলেছে তোমরা দেখলে সেটা। তো এখানে দেখো এখন একটা চুড়িদার আমি এখন আয়রন করে নেব। চুড়িদারটা এখনও পরিনি, ওই যে 3 পিস বলে সেটাই এখনও পর্যন্ত কিন্তু আমি পরিনি। হরিণ মেলার থেকে কিনেছিলাম, কিন্তু এত বাজে কাপড় যে কি বলবো। একবারই ধুয়েছি কিন্তু প্রচুর পরিমাণে না গুটিয়ে গেছে, যার জন্য আমাকে কিন্তু আয়রন করতে হচ্ছে। আর আয়রন করতে গিয়ে আমার যেন মনে হচ্ছে হাড় মাস সব বেরিয়ে যাচ্ছে, মানে এমনই বাজে একটা কাপড়। জীবনে কিন্তু প্রত্যেকটা মেয়েকে বা ছেলেকে কিন্তু লাইফে নিজে পায়ে দাঁড়ানো উচিত একটা সময়ের পর থেকে, সেটা শ্বশুর বাড়িতেই হোক বা যেখানেই হোক। তো এখন দেখো আমরা বেরিয়ে পড়েছি, আর বেরিয়ে কিন্তু এখন চলে এসেছি নদীর পাড়ে। নদীর পাড়ে বলতে আমাদের বাজারে ওখানে। আর এখন বাজে ওই 12টার কাছাকাছি, এত রোদ্দুর পড়েছে, সাথে কিন্তু সানগ্লাসটা নিতেও ভুলে গেছি আমি। ওই যে আমার হাজব্যান্ড এত তাড়াহুড়ো করে যে সত্যি কথা সব কিছু গুলিয়ে যায় বা মাথার ওপর দিয়ে কিন্তু বেরিয়ে যায়। এখন চলে এসেছি মাসিমাদের বাড়ির পাশে, আর প্রায় 1 ঘন্টার কাছাকাছি, ঠিক না প্রায় 35 মিনিটের মতো বোধহয় লেগেছে। আর এখানে দেখো আইসক্রিম কেনা হচ্ছে, আর আমাদের এখানে কিন্তু ঠিক এই টাইপের আইসক্রিমগুলোই পাওয়া যায়। আর বড় বড় মার্কেটের ওখানে তো সব রকমই পাওয়া যায়, কিন্তু এত গরম পড়েছে আমার হাজব্যান্ড দেখো এখানে নিচ্ছিল, দুটোই মাত্র ছিল আর নেই। তো সেইটাই নেওয়া হলো। আর আমি যদিও আইসক্রিম একেবারেই খাই না, মাসিমাদের বাড়িতেও এসে দেখো এখন রান্না করতে হচ্ছে। যেহেতু গুঁড়ো লঙ্কা কিংবা লাল ওই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নেই, তার জন্য কালারটা কিন্তু এরকম এসেছে, যেহেতু এটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না। এই যে দেখো মাসিমাদের হচ্ছে মাটির ঘর, আর মাটির ঘরেও কিন্তু অনেক শান্তি থাকে যদি সেখানে ভালোবাসা থাকে, তাই না?
তো ভালোবাসা থাকলে সব জায়গায় শান্তি, ভালোবাসা না থাকলে কোথাও শান্তি নেই। তো এখানে দেখো রান্নাটা করছি, আর মাসিমা করেছে ডাল ভাজা, এগুলো করা হয়ে গেছে। আর আমার জন্যই বসেছিল এই মাছের ঝোলটা করার জন্য। তো এখন চলে এসেছি, সত্যি কথা রাস্তায় বেরিয়ে না প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, মনটা প্রচণ্ড খারাপ ছিল। আর সাথে না যে মুরগিটাকে আমি বের করলাম, সকালবেলা খাওয়া দিলাম এত ভালোবেসে, কারণ ওকে আমি খুব ভালোবাসি, ওকে বলে নয়, আমি প্রত্যেকটা মুরগিকেই ভালোবাসি সন্তানের মতো করেই। তো সেই মুরগিটা মারা গেছে বোধহয় রোদ্দুরে। কারণ সত্যি কথা যদি বাড়ি থাকতাম অবশ্যই দেখতাম, আমি আমার হাজব্যান্ড অবশ্যই দেখতাম যে কি করছে, কোথায় আছে মুরগিগুলো, অবশ্যই দেখতাম। তো যেহেতু বাঁধা ছিল বা খড়ের মধ্যে ছিল না, সেই জন্য বোধহয় স্ট্রোক হয়েই মারা গেছে, যেহেতু সুস্থ স্বাভাবিক মুরগি। যেটা মোরগ, এই দেখো সব থেকে বড় মোরগটা। সত্যি ভীষণ কষ্ট হচ্ছিল রাস্তাতে বসে যখন শুনলাম যে মোরগটা মারা গেছে। তো এত কষ্ট হচ্ছিল যে কি বলবো। আজকে হচ্ছে 3-4 দিন বাদে, এটা মঙ্গলবারের ব্লগ, আজকে হচ্ছে শুক্রবারে তোমাদেরকে বলছি, মানে 4 দিন পরে এখনো পর্যন্ত মনে হচ্ছে যে সত্যি কথা ও যে কতটা ভুল করেছি, আমার একটা ভুলের জন্যই আজকে এত বড় ক্ষতি হয়ে গেল। তো অনেকেই মুরগি পোষে বাড়িতে খাওয়ার জন্য, আর আমি সত্যি কথা মুরগি বাড়িতে পুষি না, পুষি ঠিকই কিন্তু একদমই খাই না। গত বছর এরকম সময় বৈশাখ মাসে কিন্তু একটা মোরগ খেয়েছিলাম, আর এবছর একটা খেলাম 1 বছরের মাথায়। সত্যি আমার ভীষণ কষ্ট হয় এই বাড়ির জিনিসপত্র এইভাবে করতে, কারণ ওই যে দেখার লোক হয়নি বা সত্যি দেখার কেউ নেই। বাড়ি থেকে যদি আমরা দুজনেই চলে যাই তাহলে ওইভাবেই কিন্তু পড়ে থাকি, রাত্রিবেলা এসে সেই দরজা দিই বা গেট লাগাই, না হলে কিন্তু দেখারও লোক নেই, খাওয়ার দেওয়ারও লোক নেই, বা একটু ডাকারও লোক নেই। সত্যি কথা ভীষণ খারাপ লাগে, ভীষণ কষ্ট পাই, কিন্তু তারপরেও ওই যে পুষি মনের খুশিতে বা একটু মনটাকে ভালো রাখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।